আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগেই যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যুগান্তরকে জানিয়েছেন যে এই মাসেরই অর্থাৎ আজকে এই মাসের 25 তারিখ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার অসুস্থ মাকে দেখার জন্য বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল যে তিনি কবে দেশে ফিরবেন। এই মুহূর্তে তার মা অর্থাৎ বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার চিকিৎসা চলছে এবারকার হাসপাতালে। গত 23শে নভেম্বর থেকে তিনি কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছেন। তার বেশ কিছু শারীরিক জটিলতার কারণে তিনি এখন পর্যন্ত হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন। এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য লন্ডন থেকে প্রায় দীর্ঘ 20 বছরের অধিক সময় পর দেশে ফিরছেন কিন্তু তারেক রহমান, এবং আগামী 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পরিস্থিতি আসলে তার নিরাপত্তা ইস্যুটি বারবার সামনে আসছে, কারণ আজকে দুপুর 2:24 ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি আসলে বেঁচে ফিরবেন কিনা এটি আসলে অনেকটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এভারকেয়ারে রয়েছি এবং এভারকেয়ারের সামনে কিন্তু ইতিমধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন, এবং আজ বিক্ষোভের মূল কারণ যে আজ দুপুর হাদিকে যে গুলি করা হয়েছে এর প্রতিবাদে। এই পাশাপাশি নতুন যে ব্রেকিং এসেছে সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরবেন আগামী 25শে ডিসেম্বর, এবং তার ফেরার বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া গেছে। আপনারা জানেন কয়েকদিন ধরেই তার ফেরা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। অনেকেই বলছেন তার ফেরাটা আসলে কেমন, কখন হবে, কি কবে হবে, এবং এটি আসলে ফেরা সম্ভব কিনা, অনেক নানান জটিল হিসাব নিকাশ কিন্তু রয়েছে। এবং আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু ইতিমধ্যে এই হাদির বিষয়ে কিন্তু কথা বলেছেন, এবং তিনি কিন্তু কথা বলেছেন যে হাদিকে যারা গুলি করেছে এই দুষ্কৃতী ধরতে সরকারকে সহায়তা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং আজকে এক ভার্চুয়ালি এক অনুষ্ঠানে কিন্তু তিনি যুক্ত হয়ে কিন্তু হাদির বিষয়ে তিনি এই মন্তব্য করেছেন। ইতিমধ্যে দেখেছেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এভারকেয়ার হাসপাতালে হাদিকে দেখার জন্য। আমরা লক্ষ্য করছি পুলিশের অনেকগুলো প্রোটোকল নিয়ে এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করছে, এবং কোন এক উপদেষ্টা তিনি এই মুহূর্তে সম্ভবত এসেছেন, আমরা নিশ্চিত হয়ে হয়তো বলতে পারবো। এভারকেয়ার হাসপাতালে কিন্তু ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন শরীফ ওসমান হাদি, এবং চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া, এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি শরীফ ওসমান হাদি কিছুক্ষণ আগে অর্থাৎ 8:05 কিন্তু ভিতরে প্রবেশ করেছে। তার চিকিৎসা চলছে ইতিমধ্যে। দেশের আসলে সার্বিক এই পরিস্থিতি কিন্তু গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের তফসিল কিন্তু আপনারা জানেন যে গতকাল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ কিন্তু তারা কিন্তু বলেছে এই নির্বাচন তারা কিন্তু মানবেন না, এবং এই পরিস্থিতি আসলে দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুকে বলা যায়, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির এই নাজুক পরিস্থিতি আসলে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরাটা আসলে এই মুহূর্তে আরো নতুন করে আলোচনা তৈরি হয়েছে, কারণ আজ দুপুরেই কিন্তু শরীফ ওসমান হাদির উপর কিন্তু গুলি করা হয়েছে, এবং তার এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন। আমরা একান্ত আমাদের যুগান্তরকে এই তথ্য জানিয়েছে ঢাকা মেডিকেল একজন চিকিৎসক, যে তার আসলে অলৌকিকভাবে কোনো কিছু যদি না ঘটে সেক্ষেত্রে আসলে তাকে ফেরা অনেকটা কঠিন। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ওসমান হাদিকে, এবং তার এই চিকিৎসা আসলে এই মুহূর্তে চলছে মূলত হসপিটালে যে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউর যে সেবাটি এই মুহূর্তে তাকে দেওয়া হচ্ছে, কারণ ঢাকা মেডিকেলের থেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি উন্নত মানের চিকিৎসা কিন্তু এভারকেয়ারে হচ্ছে। আইসিইউর চিকিৎসাটা এই মুহূর্তে এখানে সবচেয়ে উন্নত হওয়ায় তাকে কিন্তু ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে আজকে কিছুক্ষণ আগেই যুগান্তরকে কিন্তু নিশ্চিত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আগামী 25শে ডিসেম্বর কিন্তু
দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে আসা নিয়ে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ তার আশাকে ঘিরে অনেকটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ তিনি সেই তথ্যটি কিন্তু জানিয়েছেন যে তার দেশে ফেরা কিন্তু একক নিয়ন্ত্রণাধীন নয়, তার আসলে তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু দেশে ফিরতে পারেন না, যার কারণে তিনি বলছিলেন যে তার একা সিদ্ধান্তে কিন্তু দেশে ফেরাটা অনেকটা অনিশ্চিত। তো ফলে সম্ভবত তার নিরাপত্তার বিষয়টি হয়তো ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে, ফলে এই কারণে তিনি দেশে ফিরতে চান এবং আগামী নির্বাচনে তিনি অংশ নিতে চান। কারণ ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তার এখনো পর্যন্ত তার ভোটার নিশ্চিত তিনি ভোটার হতে পারেননি এবং ভোটার হওয়ার পরে মূলত তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন। কারণ নির্বাচন তফসিল ঘোষণা ইতিমধ্যে হয়েছে, তার ভোটার যদি না হন তাহলে প্রার্থিতাও তিনি আসলে হতে পারছেন না। ফলে 25 ডিসেম্বর তিনি দেশে ফিরছেন এমন তথ্য কিন্তু জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই এভারকেয়ার হাসপাতালে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি। এভারকেয়ার হাসপাতালের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করছি। আমরা বিস্তারিত আরো তথ্য জানিয়ে দেবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, যে যেখানে যুগান্তরের সঙ্গে থাকুন।